আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের খাদ্য এবং পুষ্টি নিয়ে তাদের অভিভাবকরা আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন? যে শিশুদের কনস্টিপেশন সমস্যা এবং বিশেষ কিছু খাবারের অ্যালার্জিক সমস্যা এবং বিশেষ কিছু খাবারের প্রতি বেশি আকর্ষণ যে বিষয়টা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। গ্লুটিন ফ্রি, কেজিন ফ্রি খাবার এগুলো আসলে কি? গ্লুটিনটা থাকে গমের আটার মধ্যে, তাহলে গমের আটার রিলেটেড খাবারগুলো হলো গমের রুটি, পাউরুটি, কেক, নুডলস, বিস্কিট। তাহলে এর বিকল্প যে খাবারগুলো আমরা গ্লুটিনের বিকল্প হিসেবে দেব। আর কেজিনটা থাকে গরুর দুধের লিকুইড অংশ, অর্থাৎ উপরের অংশ যেহেতু সরটা যেহেতু ফ্যাট, তাহলে লিকুইড অংশটা থাকে। তাহলে গরুর দুধের তরল অংশের পরিবর্তে আমরা যে এর বিকল্প খাবারগুলো আছে এগুলো আমরা সাজেস্ট করব। রেগুলার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে কিন্তু কেজিন ফ্রি খাবার খাওয়াতে হবে, দুধ খাওয়ানো যাবে না, মানে দুধের স্বর এবং তরল কোনোটাই খাওয়ানো যাবে না। অভিভাবকরা কিন্তু সেটাই করেন, শিশুকে দুধ খাওয়ান না। কিন্তু এই মুহূর্তে আমি যেটা জানলাম যে শুধুমাত্র দুধের স্বরের মধ্যে ফ্যাট থাকে আর কেজিনটা থাকে হচ্ছে তরল অংশে। যেটা বললেন ঠিক আছে, যে দুধের শুধুমাত্র তরল অংশটাতে কেজিনটা থাকে, কিন্তু দুধের উপরে যে স্বর আছে দুধের স্বরে থাকে ফ্যাট। এই ফ্যাট অংশে যেহেতু ফ্যাট তো প্রোটিন না, তাহলে ফ্যাট অংশটাও শিশুকে দেওয়া যাবে। দুধের স্বর এবং ঘি এই দুটা দিয়ে আমরা ঘরের যে কোনো খাবার যদি বানাই শিশুকে দিতে পারি তাহলে আমরা দিতে পারবো।